আলিয়া ভাটের ফেভারিট ক্যাফে ল্যাটো মিল্ক কেক এখন খুবই ট্রেন্ডিংয়ে। তো আজকে সেটারই রেসিপি আমরা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নেবো আমরা 1 টেবিল স্পুন তেল, তার মধ্যে চিনির গুঁড়ো আর 2টো ডিম। এরপর অ্যাড করব আমরা একদম অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। এরপরে ভালো মতো এটাকে মিক্স করে নেব। তারপর একটা বড় ছাঁকনিতে 1 কাপ ময়দা, তার থেকে 1 চামচ ময়দা আমরা তুলে রাখবো। আর যতটা তুলে রাখলাম ঠিক ততটাই দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এরপরে 2 চামচ বড় বড় একদম মিল্ক পাউডার দিয়ে দেবো। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, বাড়িতে যাই থাকুক না কেন। তারপর এতে দেবো বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা। এরপর 1 চিমটি নুন দিয়ে ওটাকে ছেঁকে নেব। তারপর ওটাকে মিক্স করা শুরু করব। মিক্স করতে গিয়ে যদি একটু বেশি দলা দলা পেকে যায়, তাহলে অল্প করে তোমরা দুধ ইউজ করতে পারো, কিন্তু একদম অল্প পরিমাণে, যাতে বেশি পাতলা না হয়। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কেকটা পরে ভালো করে ফোলে। প্রথমে হাত দিয়ে মিক্স করছিলাম, কিন্তু পরে রিস্ক নিইনি বাবা। তো যাই হোক, তারপর একটা প্যানের মধ্যে, মোটামুটি প্যানটা একটু মোটা হতে হবে, ভালো করে ঢেকে নিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপরে তো রেডি করবো আমরা ম্যাজিক। তো 1 কাপ দুধের মধ্যে আমরা ঢেলে নিয়েছি হোয়াইট ক্রিম, তাতে মিঠাই মেট। এটা দিলে কি হয়, চিনিটা দিতে হয় না, প্লাস টেস্টটা খুব সুন্দর হয়। এরপর এর দুটোকে মিক্স করে নেব। ইতিমধ্যে আমাদের ব্রেড প্রায় রেডি। তো ওটাকে চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়ে ওটার মধ্যে আমরা অল্প অল্প করে দুধ ঢেলে দেবো। দুধটা ও আস্তে আস্তে অ্যাবজর্ব করবে আর সফট হয়ে যাবে, একটা আলাদাই ফ্লেভার আসবে। দুধ দিয়ে 5 মিনিট আমরা রেখে দেবো এটাকে। এরপর আমরা তৈরি করে নিলাম আমাদের হোয়াইট ক্রিম। এরপর ব্রেডের ওপরে আমরা দিয়ে দেবো আমাদের হোয়াইট ক্রিমটা, ভালো করে লেয়ারিং করে আমি শুরু করে দিলাম আমাদের ডেকোরেশন। তোমরা নিজেদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারো। ব্রেডটার মধ্যে যে দুধটা আমি দিয়েছিলাম সেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সার্ভিংয়ের সময় কিন্তু কাজে লেগে গেল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।